আজকাল এক টাইপের রিলেশনশিপ খুব পপুলার হয়েছে, যেখানে আমি একজনকে বলবো যে তুমি আমার খুব ভালো বন্ধু, কিন্তু আমার বিহেভিয়ারটা তার প্রতি কিন্তু বন্ধুর মতন নয়। আমি তার ক্লোজ হচ্ছি, তার হাত ধরছি, তাকে অনেক রকমেরই মেসেজ পাঠাচ্ছি, কিন্তু আবার আমার মুড নেই, তো আমি বলে দিলাম যে উই আর জাস্ট ফ্রেন্ডস, আমরা শুধু বন্ধু, তুমি বেশি এক্সপেক্ট করো না। দেন আবার তার সাথে ক্লোজ যাচ্ছি, নিজের প্রয়োজন মতন তাকে ইউজ করছি আর তাকে বলছি আমরা বন্ধু। বিষয়টা হচ্ছে যে একটা ছেলে একটা মেয়ে খুব ভালো বন্ধু হতেই পারে। আজকাল অবশ্য অনেকজন এটাকে জাজ করে যে এরা দুজনে এত ভালো ফ্রেন্ডস, নিশ্চয়ই এদের ভিতরে কিছু একটা চলছে, এরা কাপল, লোকেদের বলতে চাইছে না। কিন্তু একটা ছেলে একটা মেয়ে ভালো বন্ধু হতে পারে, সেখানে অবশ্যই কোনো প্রবলেম নেই, সেটা হওয়াই উচিত। আমি সবসময় বিশ্বাস করি যে একটা ছেলের একটা ভালো বন্ধু একটা মেয়ে হতে পারে, অ্যান্ড ওয়াইস ভার্সা। কিন্তু এই যে একটা অদ্ভুত টাইপের রিলেশনশিপ আছে যেটার কোনো নাম নেই, যেখানে আমরা বন্ধুত্বর নামে শুধু সামনের মানুষকে ইউজ করি, এটা ঠিক না। আজকে এমনই একটা গল্প তোমাদের সাথে আমি শেয়ার করব, যেখানে ঠিক এমনই একটা রিলেশনশিপ দেখা গিয়েছে। তো আজকের এই ভিডিওটা এন্ড অবধি দেখো। নমস্কার, আমি সুমন্ত। আজ রাতে তোমাদের সাথে সুমন্ত থাকবে। বেশি কিছু করতে হবে না, জাস্ট হেডফোনটা নিজের কানে লাগিয়ে নাও আর এই গল্পটা ভালো করে মন দিয়ে শোনো। নিজে কমেন্ট করে নিজের ওপিনিয়নও আমাকে জানিও। আর একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই গল্পটা শুরু করা যাক। দেখো, অনেক সময় না, মানে একটা ছেলে একটা মেয়েকে যখন, মানে তারা যখন খুব ভালো বন্ধু হয়, অনেক সময় তাদের ভুল নজরে দেখা হয়। ভেবে নাও একটা ছেলের বিয়ে হয়ে গেছে, কিন্তু ওর একটা ভালো মেয়ে বন্ধুও আছে। ভালো বন্ধু তাদের, যেরকম আমাদের একটা ছেলে বন্ধু হয় বা একটা মেয়ের মেয়ে বন্ধু হয়, সেরকম একটা ছেলের একটা মেয়ে বন্ধুও হতে পারে, একটা মেয়ের একটা ছেলে বন্ধুও হতে পারে। সে তার বিয়ে হয়ে গেছে কি হয়নি সেটা পরের কথা, কিন্তু সমাজ বা অনেক সময় লোকেরা খুব বাজেভাবে সেটাকে দেখে যে আরে ওর তো বিয়ে হয়ে গেছে, দেখো এই মেয়েটার সাথে কত আড্ডা মারছে। এই যে আমাদের মনটা আছে না, এই মনটা ছেলে বা মেয়ে বোঝে না। অনেকজন এরকম আছে যাদের সাথে আমাদের ভাইবসটা খুব ভালো ম্যাচ করে, যাদের সাথে আমরা খুব পজিটিভ ফিল করি, তো আমি তার সাথে কথা বলতেই পারি, ইভেন তার সাথে ঘুরতেও যেতে পারি, এটা কোনো ব্যাপার না, এটা তো আমরা ভালো ফ্রেন্ডস হতেই পারি। অনেকজন ফ্রেন্ডশিপের মানে বোঝে না, তারা জাস্ট দুজনকে দেখে তারা জাজমেন্ট পাস করে, কিন্তু কেউ কিন্তু কারোর গল্পটা জানে না, কার লাইফে কি বা এই মানুষটা তার জীবনে কি। আমার এরকম কিছু মেয়ে বন্ধু আছে যাদের সাথে আমার প্রায় 20-22 বছরের বন্ধুত্ব, তাদের বিয়েও হয়ে গেছে। তো যদি আমি তাদের সাথে দেখা করি, তার মানে এটা তো নয় যে তারা খারাপ বা আমি খারাপ। যাই হোক, তো কেউ কারোর গল্পটা জানে না, তাই ছেলে মেয়ে ফ্রেন্ডস হতে পারে, এখানে জাজমেন্ট করা উচিত না। কিন্তু আজকে আমাদের এই বিষয়টা এই ফ্রেন্ডশিপ নিয়ে নয়, আমাদের বিষয়টা হচ্ছে ফ্রেন্ডশিপের আড়ে তুমি জাস্ট সামনের মানুষটাকে ইউজ করছো, দ্যাট ইজ রং। আজকে যে গল্পটা আমি তোমাদের সাথে শেয়ার করব, এই গল্পটা মানে আমার শুনে তো সত্যি খুব খারাপ লেগেছিল, বিকজ মেয়েটা যেইভাবে আমাকে বলছিল আমি ফিল করতে পারছিলাম। তো গল্পটা হচ্ছে এরকম যে এই মেয়েটা এই ছেলেটাকে অনেক অনেক বছর ধরে, প্রায় 15-16 বছর ধরে তারা চেনে, তারা একই এরিয়াতে থাকে, তারা একই কলেজে পড়েছে, তো তারা খুব ভালো বন্ধু। বলে দাদা আমরা ভালো বন্ধু, এবার আমারও তার আগে বয়ফ্রেন্ড ছিল, ওরও একটা গার্লফ্রেন্ড ছিল, তো আমারও ব্রেকআপ হয়েছে, ওরও ব্রেকআপ হয়েছে। লাস্ট 3-4 বছর ধরে আমরা অনেকটাই ক্লোজ হয়েছে। আগে কিন্তু আমরা বেশ ভালোই বন্ধু ছিলাম, খুব একটা বেশি আমাদের দেখাও হতো না, কলেজের পরে আমরা খুব একটা কথাও বলতাম না। আমরা যেহেতু আশেপাশেই থাকি, খুব একটা দূরে থাকি না, তো অনেক সময় দেখা হয়ে যেত, অনেক সময় আমরা গ্রুপে অনেকজনের সাথে বেরোতাম, এইগুলোই। কিন্তু 3-4 বছর আগে তাদের
একটা পার্টিতে তাদের আবার তারা দেখা করে গল্প করে, ওখান থেকে তাদের কথাবার্তা আরও বেড়ে যায়। বলে দাদা আমার কিছু শারীরিক প্রবলেমের জন্য আমার আস্তে আস্তে অনেক ওয়েটটা গেইন করে গেছে, মানে একটু মেয়েটা তার ওজন বেড়ে গেছে, যাই হোক। কিন্তু ও আমার সাথে বেশ কথাবার্তা বলতো, ও শপিং করতে গেলে আমাকে বলতো চল তুইও চল। তো আমরা একে অপরের সাথে শপিং করতে যেতাম, ঘুরতে যেতাম, একে একে আমরা মুভি দেখতে যেতাম। তো ও কিন্তু আমাকে মানে অ্যাকচুয়ালি এই গল্পটা আমি অতটা ডিপ মানে অত ডিটেলে হয়তো বলতে পারবো না, বিকজ ও আমাকে কিছু মেসেজেসও দেখিয়েছে, ছবিও দেখিয়েছে, যেখানে তারা একে অপরকে, ঠিক আছে ফ্রেন্ডসের মধ্যে তাও হয়, আমি নিজের ফ্রেন্ডকে হাগ করলাম, এই জিনিসগুলো হয়, কিন্তু ওর গল্পটা শুনে বা ওর কথাটা শুনে বা ও আমাকে যে মেসেজেসগুলো দেখিয়েছে, মানে মেয়েটা আমাকে বললো যে দাদা এরকম হতেই পারে, তুমি আমার কথা বিশ্বাস করছো না, বিকজ কি এভিডেন্স আছে যে আমি তোমাকে সত্যি বলছি। মোদ্দা কথা হচ্ছে মেয়েটা এটা বলার চেষ্টা করছিল বা এটা বোঝাচ্ছিল আমাকে যে ছেলেটা ওর সাথে যেরকম বিহেভ করে সেটা কিন্তু নর্মাল ফ্রেন্ডসের মতো নয়। এবার ব্যাপারটা হচ্ছে যে এই জিনিসগুলো কবে থেকে শুরু হলো। মেয়েটা বললো যে এক টাইমের পর আমার ওর প্রতি ফিলিংস এসছে, কেন আমি ওর সাথে প্রায় দিন দেখা করছি, ঘুরছি ফিরছি, আর ওকে আমি এত বছর ধরে চিনি, ও আমাকে এত বছর ধরে চেনে, তো কি একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। তো ভালো আন্ডারস্ট্যান্ডিং, আমি ওকে, ওরা খুব এমনিতেও খুব ভালো ছেলে, তো আমার ওর প্রতি ফিলিংস এসছে। তো আমি ওকে ওটা ইনডিরেক্টলি বলেছি, মানে আমি ডিরেক্টলি বলতাম কিন্তু আমি শিওর ছিলাম না যে ও কতটা আমার প্রতি হয়ে আছে। তো ও আমাকে, আমি যেরকম ইনডিরেক্টলি ওকে বলেছি যে আমি ওকে পছন্দ করি, ও আমাকে ইনডিরেক্টলি এটা বুঝিয়ে দিয়েছে যে ও এখন এটাতে যেতে চায় না, পরে দেখা যাবে, লেটস সি, এরকম একটা ব্যাপার। আমরা ফ্রেন্ডস, আমরা ভালো ফ্রেন্ডস থাকি, ঠিক আছে। মেয়েটা বললো আমার কোনো অসুবিধে নেই, আমার ওকে ভালো লাগে ঠিকই, এবার ওর যদি সেই ফিলিংসটা আমার প্রতি না থাকে তো আমি ফ্রেন্ডস হিসাবে আমার ঠিক আছে, আমার কোনো অসুবিধে নেই, আমি ফ্রেন্ডস হিসাবে থাকতে পারি। কিন্তু এবার ও যেই জিনিসগুলো আমার জন্য করে, আমরা রাস্তায় যাচ্ছি, অনেক সময় আমার হাত ধরে নিল, অনেক সময় যখন ও খুব আপসেট তো আমাকে ফোন করছে, ফোন করেছে আমার কাঁধে মাথা রেখে দিচ্ছে, করে আমাকে বলছে যে দেখো এইগুলো ফ্রেন্ডশিপের মধ্যেও হয়, কিন্তু এতে কি হচ্ছে যে মেয়েটার মধ্যে একটা ফিলিংস আরো বেশি ডিপ হয়ে যাচ্ছে। মেয়েটা ছেলেটাকে বলছে যে আগের কি ভেবেছিস, ফিউচার কি ভেবেছিস। যখনই এরকমও কথাবার্তা কিছু বলে, ছেলেটা ওর সাথে কমপ্লিটলি কথা বলা বন্ধ করে দেয়। তারপরে যখন মেয়েটা জিজ্ঞেস করে যে কি রে কি হলো, কেন কথা বল, তখন বলে যে দেখ আমি জানি তুই আমার জন্য কি ফিল করিস, বাট আমি ফ্রেন্ডস হিসেবে থাকতে চাই। ঠিক আছে ফ্রেন্ড হিসেবে থাক, আমার কোনো অসুবিধে নেই, আমার কোনো অসুবিধে নেই, কিন্তু তুই তো মাঝে মাঝে গায়েব হয়ে যাচ্ছিস, মাঝে মাঝে আমাকে ঘোস্ট করে দিচ্ছিস, আমার সাথে কথা বলছিস না, আবার ইচ্ছে হলে কথা বলছিস। এবং কিছু মেসেজেস ও আমাকে দেখিয়েছিল, শেয়ার করে, যেটা আমি এখানে অতটা বলতে চাই না, এটা খুবই পার্সোনাল, বাট যেরকম ওখানে একটা দুটো লাইন আমি বলছি, যেখানে বলছে দেখ তুই থাকিস আমার সাথে, আমাকে ছেড়ে যাস না। মানে ছেলেটা এরকম মেসেজ করে বলছে যে তুই আমার সাথে থাকিস কিন্তু আমাকে ছেড়ে যাস না, কিন্তু ছেলেটা ওইদিকে কিন্তু মেয়েটাকে ছেড়ে চলে যাচ্ছে। ছেলেটা আপসেট হলে মেয়েটাকে ফোন করে, ছেলেটা ডিপ্রেস হলে মেয়েটাকে ফোন করে। ওর এখনো নিজের পাস্টের কি রিলেশনশিপ ছিল সেখান থেকেও বেরোতে পারেনি, তো তার জন্য ওকে ফোন করে, কথা বলে, তার সাথে ঘুরতেও যায়। নিশ্চয়ই এগুলো একটা ফ্রেন্ড করতে পারে, ফ্রেন্ডশিপের মধ্যেও এটা হয়। কিন্তু এখানে ও যে ভাইবসটা, কিছু ভাইবস হয় না, মানে যেটা আমাদের বলার কোনো প্রয়োজন থাকে না, বা যেগুলোকে আমরা শব্দে প্রকাশ করতে পারবো না, কিন্তু তার বিহেভিয়ার দেখে বোঝা যায় যে সে আমাকে হয়তো পছন্দ করে, আবার কিছুদিন পরে মনে হয় যে না কিছুই পছন্দ করে না, বন্ধুও মানে না, এরকম বিহেভ করে যেন বন্ধুও নয়। এবং ও কিন্তু কোনো সময় এটাও বলে না যে দেখ আমি তোর সাথে কোনো রিলেশনশিপে ইন্টারেস্টেড নেই, আমরা খালি ফ্রেন্ডস থাকবো, এটাও কিন্তু কখনো বলে না। বলে আগে একটু একটু ডিস্টেন্স হয়ে করতো, এখনো বলছে যে দেখো ফিউচারটা আমরা কেউ জানি না, হতেই পারে যে কালকে আমারও তোমার প্রতি ফিলিংস চলে এলো। মানে এইভাবে না ওকে কনফিউজ করে রেখেছে, ঝুলিয়ে রেখেছে। এখানে মেয়েটারও দোষ আছে, মেয়েটার ওর জন্য, মানে মেয়েটা বলছে যে আমার কোনো এক্সপেকটেশনস নেই, কিন্তু কোনো আশা রাখাই উচিত না। কেন কি এই মানুষটার ভিতরে তোমাকে নিয়ে হয়তো ফিলিংস নেই, ওর কবে ফিলিংস আসবে তুমি ততদিন অপেক্ষা করবে, এটা করো না। ও যখন তোমাকে বলেই দিয়েছে যে আমি জাস্ট ফ্রেন্ডশিপ থাকতে চাই, এবার মেয়েটা আমাকে ওটাই বলছে, দাদা ও আমাকে বলে তো ফ্রেন্ডস থাকতে চাই, কিন্তু আবার ভেবে না আমি ওর সাথে এক দুদিন কথা না বললে ও রেগে যাচ্ছে যে তুই কোথায়, তুই আসছিস না কেন।
আলাদা করে কেয়ার দেখাচ্ছে, অদ্ভুত টাইপের কেয়ার দেখাচ্ছে, অনেক সময় বাড়ির নিচেও চলে আসছে, তারপর আবার বলছে না আমি ভালোবাসি না, আমি ভালোবাসার মধ্যে যেতে চাই না, ওই। তো আমার কথা হচ্ছে দেখো এদের বয়সও এরকম না যে 20-25 বছরে এদের বয়স দুজনেরই অ্যাবাভ 30, তারা অনেকটাই ম্যাচিওর। এইসব জিনিস লাইফ নিয়ে করাটা ঠিক না। আর আমার ছেলেটাকে এটাই বলে যে তুমি যখন জানো যে একটা মানুষ তোমাকে পছন্দ করে, তুমি যখনই ডাকছো কিন্তু চলে আসছে তোমার জন্যে, তুমি যখন সেটা জানো তাহলে তার সাথে একটা ক্লিয়ার ওয়ে করে একটা ডিস্টেন্স করো, বিকজ সে তোমার জন্য ফিল করে, তার ভিতরে একটা আশা তো জাগবেই না। তুমি তো এটা বুঝে গেছো, তো তুমি ওকে নিজের জন্য কেন ইউজ করছো? বা একটা ডিস্টেন্স মেনটেন করে করো। এটা একটা নতুন প্যাটার্ন যে আমি রিলেশনশিপে থাকবো কিন্তু কমিটমেন্ট দিতে চাই না, কোনো টেনশন ভাই নিতে চাই না, যখন যখন দরকার পড়বে উই উইল বিহেভ লাইক আ কাপল। বলে আমাদের অনেকজন গ্রুপের মধ্যে ভাবে যে আমরা কাপল, তারা জানে যে একে ডাকলে ওকে ডাকতে, মানে আমরা দুজনের সাথে সাথেই যাই সব জায়গায়। তো মেয়েটা ছেলেটাকে ওটাই বলছে যে দেখ তোর যদি কমিটমেন্ট না দিতে আমাকে ক্লিয়ার করে দেয় তাহলে কি আমি এটাকে শিফট করতে পারবো, ডাইভার্ট করতে পারবো নিজেকে। কিন্তু ছেলেটা ওটাও চায় না যে ভাই ডাইভার্ট করে দিলে আমার হাত থেকে তো বেরিয়ে যাবে। এই জিনিসগুলো না ঠিক না, এই ইম্যাচুরিটি ব্যাপারগুলোতে সত্যি খুব খুব রাগ ওঠে। তোমার এই ব্যবহারের জন্য অন্য মানুষ অনেক কষ্ট পাবে। আর মেয়েটার কথাবার্তা শুনে কি বলতো, একটা জিনিস এটাও আমি বুঝলাম যে ওর ভেতর থেকে একটা মানে নিজেকে অনেক, ওর কনফিডেন্সটা অ্যাকচুয়ালি খুব ডাউন হয়ে গেছে, বিকজ ওর ওয়েটটা অনেক গেইন করে গেছে। ও ভাবে যে আমাকে দেখতে অত সুন্দর নয়, ওকে দেখতে ভালো, ও আরো অনেকজনকেই পেয়ে যাবে, ওর কাছে অনেক অপশনস আছে আমার কাছে নেই। এই জিনিসগুলো না নিজেকে কখনো ছোট মনে করো না। আমরা এটা মানে কোনো ডায়লগ দিচ্ছি না, আমরা সব একটা স্রোতেরই পার্ট। সৌন্দর্যর বেসিসে কাউকে জাজ করো না যে ওকে দেখতে সুন্দর মানে ও আমার চেয়ে হাই স্ট্যান্ডার্ড, আমি হচ্ছে লো স্ট্যান্ডার্ড, এরকম কখনোই হয় না। এইটা প্লিজ করো না। সৌন্দর্য দিয়ে একটা রিলেশনশিপ স্টার্ট করা যায়, চালানো যায় না। তো যাই হোক, আজকের এটা বেসিক্যালি কোনো গল্প নয়, একটা ইনসিডেন্ট যেটা বললাম, যেটা আমার সাথে একজন শেয়ার করেছে। তো তোমরা নিজের কমেন্ট করে জানিও যে তোমাদের কি মতামত, তোমরা কি সাজেস্ট করো এরকম রিলেশনশিপকে। আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করো, শেয়ার করো এবং আমার চ্যানেলের সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো।